নমস্কার, পুরাণ কথন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা শুনছেন দেবী পুরাণ। আজ অষ্টশীতম অধ্যায় অর্থাৎ 88তম অধ্যায়। পুরাণ পাঠ শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজ 88তম অধ্যায় অর্থাৎ 88তম অধ্যায় দেবী পুরাণ। ভগবান বলিলেন, যাহারা মুমুক্ষু তাহারা যদি বেদ, আগম, গারুড়, ভূততন্ত্র কিংবা কালতন্ত্র দ্বারা এই সমস্ত মাতৃগণের পূজা করেন, তাহা হইলে তাহারা চিন্তামণির ন্যায় সর্বকার্য সাধন করেন। কি পাষাণ্ড, কি বৌদ্ধ, কি গারুড়বাদী স্বধর্মনিরত হইয়া বিধিপূর্বক পূজা করিলেই সিদ্ধি লাভ করে। ব্রাহ্মণ হোক কিংবা চণ্ডাল হোক, যে যেভাবে পূজা করিবে তদনুসারে ফল প্রাপ্ত হইবে। দেব, গন্ধর্ব এবং কিন্নরগণ বিবাহ মঙ্গলে ইহাদের পূজা করেন। মনুষ্যলোকের দৃষ্টাদিষ্ট ফল কামনায় ইহারা পূজিত হন। হে শত্রু, এই চরাচর ব্রহ্মাণ্ড সমস্তই শক্তি হইতে উৎপন্ন হইয়াছে। হে শত্রু, ইহাতে সংশয় নাই। দেবতা, পিতৃগণ এবং মনুষ্য প্রভৃতি সকলেরই কারণ শক্তি। এই শক্তি হইতে উৎপত্তি, স্থিতি, সংহার, বন্ধন, মোক্ষ, চেষ্টা, স্বর্গ, অপবর্গ, নরক ইত্যাদি প্রবর্তিত হয়। এক বিন্দু ঘৃত যেরূপ জলমধ্যে সর্বত্র বিস্তৃত হইয়া যায়, সেইরূপ এই শক্তি সর্বত্রই ব্যাপ্ত আছেন। হে দেবেন্দ্র, অতএব তুমিও কর্মযোগ্য দ্বারা পূজা করো। হে বৎস, স্বর্ণ, রৌপ্য, প্রবাল, চিত্র, কাষ্ঠ, প্রস্তর ইত্যাদি যে কোনো বস্তু দ্বারা মূর্তি নির্মাণ করিয়া পূজা করিলে সর্বকামনা সিদ্ধ হয়। যে ব্যক্তি মাতৃগণের উৎপত্তি, শিব শক্তির প্রভাব ও রুদ্র দৈত্যবধ কীর্তন করিবে অথবা শ্রবণ কিংবা পাঠ করিবে, তাহার সমুদায় বাধা বিনষ্ট হইবে। ইহলোকে সর্বকামনা লাভ করিয়া অন্তে পরমপদ প্রাপ্ত হইবে। শ্রবণ মাত্র করিলেও সকল দানের এবং সকল ব্রতাদির ফল প্রাপ্ত হইবে। 88তম অধ্যায় সমাপ্ত। নমস্কার।